সমগ্র বিশ্বে এমন কিছু রহস্যময় স্থান রয়েছে যার রহস্যের সমাধান এখনো পর্যন্ত কেউ করতে পারেনি। তেমনই এক রহস্যময় স্থান হলো পশ্চিমবঙ্গের বীরভূম জেলার প্রসিদ্ধ তারাপীঠ মন্দির। তারাপীঠ মন্দিরের নাম শোনেননি এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। প্রতিদিনই এই তীর্থস্থানে হাজার হাজার ভক্তের আগমন ঘটে। এই মন্দিরে রয়েছে অলৌকিক কিছু রহস্য যার সমাধান আজ পর্যন্ত কেউ করতে পারেনি। আজ আমি এই ভিডিওর মাধ্যমে তারাপীঠ মন্দিরের অলৌকিক কিছু কাহিনী নিয়ে কথা বলবো, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে এই ধরনের রহস্যময় ভিডিও আপনাদের সামনে আমরা আবার তুলে ধরতে পারি। রামপুরহাট শহর তান্ত্রিক দেবী তারার মন্দির এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত। ভক্তদের বিশ্বাস এই মন্দির এবং শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র। এই স্থানটির নাম এখনকার ঐতিহ্যবাহী তারা আরাধনার সঙ্গে যুক্ত। তারাপীঠ পাগলা সন্ন্যাসী বামাখ্যাপার জন্যও বিখ্যাত। বামাখ্যাপা এই মন্দিরেই পূজা করতেন এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনা করতেন। বামাখ্যাপা তারামার পূজাতেই নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তারাপীঠ মন্দিরের উৎস এবং তীর্থ মাহাত্ম্য সম্পর্কে একাধিক আশ্চর্যকর ঘটনা লোকমুখে প্রচারিত হয়ে থাকে। এগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ আশ্চর্যকর ঘটনা হলো শক্তিপীঠ ধারণাটির সঙ্গে যুক্ত পৌরাণিক কাহিনী। শিবের স্ত্রী সতী তার পিতা দক্ষের শিবহীন যজ্ঞ সম্পাদনার ঘটনায় অপমান বোধ করেন। স্বামী নিন্দা সহ্য করতে না পেরে তিনি যজ্ঞস্থলেই আত্মাহুতি দেন। এই ঘটনায় শিব ক্রুদ্ধ হয়ে সতীর দেহ কাঁধে তুলে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। তখন শ্রী বিষ্ণু শিবের ক্রোধ শান্ত করার জন্য তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করে দেন। মাতা সতীর দেহ 51টি খণ্ডে ছিন্ন হয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে পতিত হয়। এই সকল স্থানই শক্তিপীঠ নামে প্রসিদ্ধি লাভ করে। 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম হলো এই তারাপীঠ। মাতা সতীর তৃতীয় নয়ন বা নয়নতারা তারাপুর বা তারাপীঠ গ্রামে পড়ে এবং প্রস্তরীভূত হয়ে যায়। তারাপীঠ হলো বিভিন্ন পীঠ স্থানের মধ্যে একটি সিদ্ধপীঠ। এখানে যদি এক মন দিয়ে কেউ সাধনা করেন তাহলে তিনি জ্ঞান, আনন্দ এবং সিদ্ধি লাভ করেন। এই তারাপীঠে সর্বোপরি সাধক বামাখ্যাপাকে নিয়ে রয়েছে অসংখ্য অলৌকিক কাহিনী, কিন্তু পুরাণের কোনো গ্রন্থে এই তারাপীঠকে শক্তিপীঠ বা সতীপীঠ নামে উল্লেখ করা হয়নি। তার জন্যই এই বিষয়টি নিয়ে রয়েছে নানান দ্বন্দ্ব। অন্যান্য শক্তিপীঠের থেকে তারাপীঠের মহিমা একেবারেই আলাদা। দেবী তারা দশ মহাবিদ্যাতেও স্থান পেয়েছেন। দেবী তারার রহস্য এবং অন্যান্য গ্রন্থ পাঠ করলেই বোঝা যাবে মা তারার পৌরাণিক রহস্যের কথা। তারাপীঠের মহাশ্মশানে রয়েছে সাধক বামাখ্যাপার পঞ্চমুণ্ডের আসন, যা দেখলে আপনার শরীরে কাঁটা দিয়ে উঠবে। এই পঞ্চমুণ্ডটি সাপ, ব্যাং, খরগোশ, শেয়াল এবং মানুষের মুন্ড দিয়ে একত্রে তৈরি করা হয়েছে। এই পঞ্চমুণ্ডের কি কাজ, কেনই বা এটা তৈরি করা হয়েছিল তা আজ পর্যন্ত জানা যায়নি। বলা হয় এই পঞ্চমুণ্ডের আসন নাকি খুবই জাগ্রত। যদি কোনো ব্যক্তি ভক্তি না নিয়ে এই পঞ্চমুণ্ডের আসনে বসে তাহলে সে উন্মাদ হয়ে যেতে পারে। মহাদেব এই তারাপীঠ মন্দিরে চন্দ্রচূড় নামে পূজিত হন। পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় মহাদেব যখন হলাহল বিষ পান করেছিলেন, তখন সেই ভয়ানক বিষের প্রভাবে মহাদেব খুবই কষ্ট পাচ্ছিলেন। তখন দেবী তারা তার স্তন সুধা পান করিয়ে দেবাদিদেব মহাদেবের জ্বালা নিবারণ করেছিলেন। সেই জন্যই তাকে ভবতারিণীও বলা হয়। ঋষি বশিষ্ঠ প্রথম মা তারার পূজা করলেও এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মল্লারপুরের জমিদার জয় দত্ত। এই মন্দির প্রতিষ্ঠা নিয়েও রয়েছে অনেক অলৌকিক ঘটনা। আজ থেকে প্রায় 800 বছর আগের ঘটনা। তিনি ছিলেন বীরভূমের রত্নাগর নিবাসী। একবার তিনি বাণিজ্যে অনেক অর্থ লাভ করে বাড়ি ফিরছিলেন। চলার পথে অসুস্থতার কারণে মৃত্যু হয় তার পুত্রের। বাড়ি ফিরেই তিনি ছেলের অন্ত্যেষ্টিকরণ করবেন ঠিক করে মাঝিদের বলেন পুত্রের দেহটি ভালো করে ঘি মাখিয়ে রাখতে, তাতে পচন ধরবে না। এদিকে সন্ধ্যাও নেমেছে, রাত্রিটা তাই পথেই বিশ্রাম নিতে হবে। চলতে চলতে থামলেন এক বিশাল জঙ্গলের পাশে। স্থানটির নাম চণ্ডীপুর। রাতে ঘুম নেই জয় দত্তের। মৃত ছেলের শরীর আঁকড়ে ধরে রাত জাগছেন তিনি। সেই সময় তারামা এক কুমারী মেয়ের রূপ ধরে নৌকার পাশে এসে দাঁড়ালেন। তার কালো রূপে যেন আলো ছিটকে পড়ছে। রাতের আকাশ জুড়ে অপূর্ব এক জ্যোতি। অপূর্ব সুন্দরী সেই মেয়েটি জয় দত্তকে জিজ্ঞাসা করলেন, ও বাছা, নৌকো ভরে এত কি নিয়ে চলেছ গো? পুত্রশোকে জয় দত্তের মন ভারাক্রান্ত ছিল। তাই তিনি রাগের স্বরে মেয়েটিকে উত্তর দিয়েছিলেন, ছাই আছে।
সেই কথা শুনে মেয়েটি আচ্ছা বলে চলে গেলেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন তার নৌকার সমস্ত অর্থ এবং বাণিজ্য সামগ্রী ছাইয়েতে পরিণত হয়েছে। পরের দিন সকালে মাঝিরা রান্না বসালো, কারণ খেয়ে দিয়ে নৌকা নিয়ে আবার যাত্রা শুরু করতে হবে। তারা কাটা শোল মাছ কাছেই এক কুণ্ডের জলে ধুতে গেল, কিন্তু আশ্চর্যজনকভাবে জলের স্পর্শ পেয়েই মাছটি জ্যান্ত হয়ে সাঁতরে চলে গেল। মাঝিরা দৌড়ে এসে জয়দত্তকে সব কথা জানালো। তখন জয়দত্তের মনে পড়ল আগের রাতে সেই মেয়েটির কথা। তখন পুত্র শোকে কাতর হয়ে তিনি বারবার বলতে লাগলেন, মাগো দেখা দে। কে তুই মাগো, আমাকে এরকম পরীক্ষা করে গেলি? আমাকে ক্ষমা কর মা, আমার সন্তানকে বাঁচিয়ে দে। সেদিন রাতেই স্বপ্নের মধ্যে ফিরে এলেন সেই মেয়েটি। তারা মা তাকে বললেন কুণ্ডের জল ছেলের গায়ে ছড়ালেই সে বেঁচে উঠবে। পরদিন সকালে জয়দত্ত তার হারানো সমস্ত সম্পদ ফিরে পেলেন এবং বশিষ্ঠ কুণ্ডের জল ছেলের গায়ে ছোঁয়াতেই ছেলে তারা তারা বলে জেগে উঠলেন। ছেলের মুখে তারা নাম শুনে বিস্মিত জয়দত্ত বুঝতে পারলেন তারা মায়ের অলৌকিক কৃপার কথা। পুত্রকে ফিরে পাওয়ার আনন্দে তিনি সারাদিন বসে তারা মায়ের নাম জপ করলেন। রাতে দেবী তাকে আবার স্বপ্নে দর্শন দিলেন। তিনি তাকে আদেশ করে বললেন, এই জঙ্গলের মধ্যে শ্বেত শিমুল গাছের নিচে একটি শিলা বিগ্রহ রয়েছে। সেই বিগ্রহে একটি মন্দির প্রতিষ্ঠা করে পুজোর ব্যবস্থা করবি। আমি হলাম উগ্রতারা, জঙ্গলের মধ্যে শ্মশানে আমার বাস। পরদিন সকালে লোকজন নিয়ে সেই বিশাল জঙ্গলে খুঁজে খুঁজে শ্বেত শিমুল গাছের নিচ থেকে সেই শিলা বিগ্রহ আবিষ্কার করলেন জয়দত্ত। কাছেই পেলেন চন্দ্রচূড় শিবের মূর্তি। বশিষ্ঠকুণ্ড বা জীবিত কুণ্ডের সামনে তাড়াতাড়ি মন্দির নির্মাণ করে সেই শিলামূর্তি এবং চন্দ্রচূড় শিবের মূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি। শুধু তো মন্দির প্রতিষ্ঠা করলেই হবে না, তার নিত্য পূজাও দরকার। তাই জয়দত্ত কাছেই মহুলা গ্রামের এক ব্রাহ্মণকে নিত্য পূজার দায়িত্ব দিয়ে বিদায় নেন। এইরকম আরও অনেক অলৌকিক কাহিনী রয়েছে এই তারাপীঠ মন্দিরকে নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবার দেখা হবে একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলি ক্লিক করে আমাদের পেজগুলিকে ফলো করে দেবেন।